আসসালামু আলাইকুম। অপরাহ্নে সকলকে স্বাগতম। আগের ক্লাসে আমরা দেখেছি দুইটা বিন্দুর মাঝে যদি বিভব পার্থক্য থাকে এবং বিন্দু দুটাকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তাহলে সেখানে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে বা ইলেকট্রনের মুভ করা শুরু করবে। আর ইলেকট্রন মুভ করলেই সেখানে তড়িতের সৃষ্টি হবে বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। তো তড়িৎ প্রবাহের মূল কারণ হচ্ছে বিভব পার্থক্য থাকা। তো বিভব পার্থক্য কেমন থাকলে কিরূপ তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, এই বিভবের সাথে তড়িতের যে সম্পর্ক, এটাকে আমরা বলি ওহমের সূত্র। বিজ্ঞানী ওহম এটা দেখাইছে যে বিভব পার্থক্য বাড়ালে তড়িৎ প্রবাহের মান বাড়ে বা বিভব পার্থক্য কমালে তড়িৎ প্রবাহের মান কমে। সো বিভবের সাথে তড়িতের যে রিলেশনটা, এটাই হচ্ছে ওহমের সূত্র। তো এখানে ওহমের সূত্রটা বলা হয়েছে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তো ধরো আমরা একটা পরিবাহী নেই, এটা এখানে আমরা একটা পরিবাহী দিলাম। আর পরিবাহীর দুই প্রান্তে একটা বিভব পার্থক্য আছে। তো এইটা একটা পরিবাহী বা পরিবাহী তার, যে কোনো একটা তার, মনে করো কপারের তার। তো কপারের তারের এই প্রান্তে ভি এ পরিমাণে বিভব, আর এই প্রান্তে ভি বি পরিমাণে বিভব, যেখানে ভি এ ইজ নট ইজ ইকুয়াল টু ভিবি, মানে ভি এ আর ভিবির মধ্যে, এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব সেম না। এই দুইটা বিন্দুর বিভব সেম না, তার মানে এদের একটা বিভব পার্থক্য আছে। হয় ভিএ ইজ গ্রেটার দ্যান ভিভি অর ভিভি ইজ গ্রেটার দ্যান ভিএ, মানে একটা আর একটা থেকে বড়। সো যদি বিভব পার্থক্য থাকে আর এদেরকে আমি একটা পরিবাহী তার, মনে করো এটা একটা কপারের তার ধরলাম। কপার একটা ভালো মানের তড়িৎ পরিবাহী। তো কপারের তার দ্বারা আমরা যুক্ত করছি। যুক্ত করলে কি হবে আমরা জানি, এর মধ্যে অনেক পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে। এই মুক্ত ইলেকট্রনগুলো মুভ করা শুরু করবে, আর মুভ করলেই তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। তো এখানে সেটাই বলছে যে কি পরিমাণে তড়িৎ প্রবাহ হয়, ধরলাম আই পরিমাণে তড়িৎ প্রবাহ হয়। আর এ প্রান্ত আর বি প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য, সেটা ভি, মানে ভি ইজ ইকুয়াল টু তোমার ভি এ ডিফারেন্স ভিভি, মানে দুইটার মধ্যে পার্থক্য। সো ওহম বলছে যে পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, এই তড়িৎ প্রবাহ তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, মানে আই ইজ প্রপোর্শনাল টু ভি। এটা আমাদের মূলত ওহমের সূত্র। তো আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা ধ্রুবক দিতে হয়। সো আমরা এখানে একটা ধ্রুবক দিলাম, যেটা জি ভি। যেখানে জি কে বলা হয়, জি তড়িৎ পরিবাহিতা। জি তড়িৎ পরিবাহিতা রোধের বিপরীত রাশি। তাহলে জি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আর। আর কে আমরা বলবো রোধ। তো আমরা এখানে জি কে ভাঙাই লিখতে পারি আই ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আর ইন্টু ভি। তো আমরা যদি আর আর গুণ করি, আই আর ইজ ইকুয়াল টু ভি, বা আমরা এটাকে বলতে পারি ভি ইজ ইকুয়াল টু আই আর। এইটাই আমাদের মূল যে সূত্রটা, ওহমের মেইন সূত্র। এটা দিয়ে আমরা ম্যাথ করব, বা আমাদের পুরা চ্যাপ্টারে এই সূত্রটা লাগবে, যেটা তোমাদের আলোচনা করা হয়েছে ক্লাস 9-10-এ। তো আমরা এখানে ভি কি, ভি দুইটা বিন্দুর মধ্যবর্তী বা পরিবাহীর দুই প্রান্তের মধ্যবর্তী বিভব পার্থক্য। আই কি, আই পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে। আর পরিবাহীর রোধ। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, রোধ জিনিসটা কি এটা নিয়ে আমরা এরপরে আলোচনা করব। তো দেখো এখানে তড়িৎ প্রবাহ ডিপেন্ড করতেছে, মানে আই ডিপেন্ড করতেছে আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, মানে আই ডিপেন্ড করতেছে বিভবের উপর এবং রোধের উপর। তো আই বিভবের সাথে সমানুপাতিক আর রোধের সাথে ব্যস্তানুপাতিক। সো বিভব পার্থক্য যদি বাড়ানো হয়, তাহলে তড়িৎ প্রবাহের মান বাড়বে সমানুপাতিক। আর তোমার রোধের মান যদি বাড়ানো হয়, তাহলে তড়িৎ প্রবাহের মান কমবে। রোধের মান যত বাড়ানো হবে, তড়িৎ প্রবাহের মান তত কমবে। তো এখন আমরা এই রোধ নিয়ে কথা বলবো। তো আমরা যদি এক কথায় বলতে চাই যে রোধ কি, রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার একটা ক্ষমতা। রোধ কি, রোধ একটা বাধা। আমরা জানি কোন পরিবাহীর মধ্য দিয়ে, মানে পরিবাহীর দুই প্রান্তে যদি আমরা বিভব পার্থক্য প্রয়োগ করি, এই পরিবাহীর দুই প্রান্তের যদি আমরা এ আর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য প্রয়োগ করি, তাহলে ইলেকট্রনগুলো মুভ করবে বা তড়িৎ প্রবাহ হবে। বাট পরিবাহীর একটা নিজস্ব ধর্ম থাকে, যে এই ইলেকট্রনগুলোকে বাধা দেয় বা তড়িৎ প্রবাহকে বাধা দেয়। এই যে বাধা দেওয়ার যে ক্ষমতা, এটাকেই বলা হয়েছে রোধ। আর রোধকে প্রকাশ করা হয়েছে আর দ্বারা। সো রোধের যদি সংজ্ঞা বলতে চাই, পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে, যেটাকে প্রকাশ করা হয়েছে আর দ্বারা। আর আমরা সার্কিটে এটাকে এইভাবে আঁকবো, এইভাবে আমরা রোধকে আঁকবো, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো
আমরা ওহমের সূত্র থেকে জানি ভি ইজ ইকুয়াল টু আই আর। তো এখান থেকে আমরা আই কে আর কে বলতে পারি আর ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই। সো রোধের একক হবে কি ভোল্টের একক ডিভাইডেড বাই তড়িতের একক। তো মানে বিভবের একক কত ভোল্ট, আর তড়িতের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার এটাকেই বলা হয় হচ্ছে ওহম। রোধের একক হচ্ছে ওহম, তুমি এটাকেই বলতে পারো হচ্ছে ওহম। সো ওহমকে আমরা এইভাবে প্রকাশ করব। তো বিজ্ঞানী ওহমের নাম অনুসারে এই এককটা যে ভোল্ট পার অ্যাম্পিয়ার এটাকে ওহম বলা হয়েছে। তো এখান থেকে আমরা দেখলাম হচ্ছে রোধের একটা বেসিক ধারণা। তো এরপরে হচ্ছে আমরা বলবো রোধ কিসের কিসের উপর নির্ভর করে, রোধের নির্ভরশীলতা। তো আমরা যদি রোধের নির্ভরশীলতা দেখতে চাই তো এটা দেখা যায় রোধ বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। এর মধ্যে বিখ্যাত হচ্ছে বা কমন যে কয়েকটা, সেটা হচ্ছে এইভাবে চিন্তা করো। দেখো একটা পরিবাহীর যখন পরিবাহীটা ছোট হয় তখন এর রোধ যদি R1 হয়, আর এই পরিবাহীটাকে যদি বড় করা হয় তখন এর রোধ যদি R2 হয়, তো দেখা যায় এখানে R2 ইজ গ্রেটার দেন R1। তার মানে দৈর্ঘ্য বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে। তো আমরা বলতে পারি কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক, রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। এটা হচ্ছে রোধের 1 নম্বর সূত্র। রোধ হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, মানে দৈর্ঘ্য বাড়ালে এর মধ্যে তড়িৎ প্রবাহের বাধার মান বাড়ে, তার মানে রোধের মান বাড়ে। তো এরপরে দেখা যায় মনে করো একটা পরিবাহী হচ্ছে চিকুন, মোটামুটি এরকম আছে, এটার রোধ হচ্ছে R1। চিকুন মানে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, মানে ছোট চিকন একটা তার। বাট এইটাকে এই তারটা যদি বড় হয়, একই সেম ম্যাটেরিয়ালের তৈরি তারটা যদি একটু মোটা হয়, এর রোধ যদি হয় R2, এর রোধ যদি হয় R2, দেখা যায় R1 ইজ গ্রেটার দেন R2। তার মানে যখন আমরা তারটাকে মোটা করছি তখন রোধের মান কমে গেছে। সো আমরা যদি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল যদি আমরা বাড়াই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমরা বাড়াই তাহলে রোধের মান কি হয়, কমে যায়। তো আমরা বলতে পারি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ালে রোধের মান কমে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমালে রোধের মান বাড়ে। 2 নম্বরে আমরা বলতে পারি কোনো পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তো দুইটা, প্রথম হচ্ছে রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আর হচ্ছে রোধ ডিপেন্ড করা হচ্ছে পরিবাহীর মানে এই পদার্থের উপাদানের উপর। মনে করো কাঠের রোধ আর হচ্ছে তামার রোধ সেম হবে না। তামা হচ্ছে বা তোমার যেগুলো আছে ধাতু, এরা হচ্ছে তড়িৎ পরিবাহী করতে পারে, সো এদের রোধ খুব কম। আর কাঠ হচ্ছে একটা অন্তরক পদার্থ, মানে তড়িৎ পরিবাহী করে না, মানে এটা রোধ হচ্ছে অনেক বেশি। সো প্রথমে হচ্ছে রোধ হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, 1 নম্বরে রোধ ডিপেন্ড করে হচ্ছে দৈর্ঘ্যের উপর, পরিবাহীর দৈর্ঘ্যের উপর, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। 2 নম্বরে ডিপেন্ড করা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। আর হচ্ছে ডিপেন্ড করে পরিবাহীটা কিসের তৈরি, সেই ম্যাটেরিয়ালের উপরে বা উপাদানের উপর। সো 3 নম্বর হচ্ছে ডিপেন্ড করে উপাদানের উপর, পরিবাহীর উপাদানের উপর। আর হচ্ছে রোধ ডিপেন্ড করে পরিবাহীর তাপমাত্রার উপর, টেম্পারেচারের উপরে। দেখো টেম্পারেচার, মনে করো এই পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। এখন আমি যদি নিচ থেকে হিট দেই, মানে টেম্পারেচার বাড়াই, তাহলে দেখো ইলেকট্রনগুলোর কি মুভমেন্ট বাড়বে, মানে ছুটাছুটি বাড়বে। আর ছুটাছুটি বাড়লে এদের মধ্যে সংঘর্ষ বাড়বে। সংঘর্ষ বাড়লে এদের হচ্ছে ঠিকভাবে ফ্লো করতে পারবে না, মানে এদের ফ্লো করার অ্যাবিলিটি কমে যাবে। ঠিক আছে, যখনই মুভমেন্ট বাড়বে বা সংঘর্ষ বাড়বে এদের ফ্লো করতে পারবে না, তার মানে ফ্লো করতে পারবে না, মানে তড়িৎ পরিবহন করতে পারবে না, মানে রোধের মান বাড়বে। সো যখন তোমার টেম্পারেচার বাড়ানো হচ্ছে এদের মধ্যে সংঘর্ষ বেড়ে যাচ্ছে, সো সুন্দরভাবে তড়িৎ পরিবাহী করতে পারতেছে না, তখন হচ্ছে রোধের মান বাড়তেছে। সো আরেকটা জিনিস আমি বলতে পারি, তাপমাত্রা বাড়ালে রোধের মান বাড়ে, কিন্তু এটা কিভাবে বাড়ে এটা কোনো সম্পর্ক অনুযায়ী বাড়ে না, বা কিভাবে বাড়ে এটা বলা যায় না। সো এখানে এটা এই এমসিকিউটা মানে বা এভাবে তুমি মনে রাখতে পারো, তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে, কিন্তু রোধ তাপমাত্রার সমানুপাতিক না। মানে কিভাবে বাড়ে এইটা কোনো সম্পর্কে বলা যায় না। সো তাপমাত্রা বাড়ালে আমি বলতে পারি তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, বা তুমি এটাকে এটা বলতে পারবা না রোধ ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, এটা তুমি বলতে পারবা না, এটা মিথ্যা, এটা ভুল কথা, এটা কিন্তু হবে না। তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে, কিন্তু রোধ তাপমাত্রা সমানুপাতিক না, মানে কিভাবে বাড়ে এটা কোনো সম্পর্ক মেনে বাড়ে না। সো মনে করো মানে একটা বাড়লেই যে আর একটা বাড়লে, মানে একটা এ বাড়তেছে আবার মনে করো বিও বাড়তেছে, সো এর সাথে বি মানে সমানুপাতিক সম্পর্ক এটা বলা যায় না। একটা বাড়লেই যে মানে একটার সাথে আর একটা বাড়লেই যে তারা সমানুপাতিক এটা না। মনে করো হচ্ছে রিক্সাওয়ালা হচ্ছে রিক্সা চালাচ্ছে, তার টাকা বাড়তেছে,
আর হচ্ছে ওই পাশে মনে করো হচ্ছে তোমার ইলন মাস্ক ব্যবসা করতেছে, তারও টাকা বাড়তেছে। তো তুমি কি বলতে পারবা যে ইলন মাস্কের টাকা বা বৃদ্ধির হার ইজ ইকুয়াল টু রিক্সাওয়ালার টাকা বৃদ্ধির হার? এটা না। হ্যাঁ, তুমি বলতে পারো দুইজনেরই টাকা বাড়তেছে, বাট তারা কি কোনো সম্পর্ক মেনে বাড়তেছে? যে এর 2 টাকা বাড়লে এরও 2 টাকা বাড়তেছে, বা এর 1 টাকা বাড়লে এর 2 টাকা বাড়তেছে, এর 2 টাকা বাড়লে এর 4 টাকা বাড়তেছে, এটা কোনো সম্পর্কে পড়ে না। দুইজনেরই টাকা বাড়তেছে, বাট কোনো সম্পর্ক অনুযায়ী বাড়ে না, র্যান্ডমলি বাড়ে। তো এটাকে তুমি সমানুপাতিক বলতে পারবা না। সেম ভাবে তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ে, কিন্তু কিভাবে বাড়ে, কোন সম্পর্ক অনুযায়ী বাড়ে, এটা বলা যায় না। দ্যাটস ওয়াই রোদ টেম্পারেচারের সমানুপাতিক নয়। ক্লিয়ার? সো এখানে হচ্ছে রোদ দুইটা জিনিসের সাথে ডিরেক্টলি মানে সমীকরণ অনুযায়ী দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে রোদ তাপমাত্রা দৈর্ঘ্যের সমান সাথে ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে রোদ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ডেন্ট। আর মূলত হচ্ছে রোদ 4টা জিনিসের উপর ডিপেন্ডেন্ট: দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান এবং টেম্পারেচার। তো আমরা হচ্ছে এখানে এটাকে যদি 1 নম্বর সমীকরণ দেই, আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দেই, 1 আর 2 কে যদি আমরা একসাথে লিখি, আর is proportional to L divided by A, যেখানে L ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্র পরিবাহীর দৈর্ঘ্য, আর A হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা যদি আমরা একটু এঁকে দেখাই, কোনটা কি, এটা মনে করো একটা পরিবাহী, তো পরিবাহীর দৈর্ঘ্য কোনটা আর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা। এই পরিবাহীটাকে যদি তুমি এই সাইড থেকে দেখো ও কতটুকু মোটা, এখানে কি একটা প্রস্থচ্ছেদ দেখতে পারবা না? এটাকেই বলা হয়েছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A। আর এই পরিবাহীর যে দৈর্ঘ্য, কতটুকু দৈর্ঘ্য, এটাই হচ্ছে সেই L, এটা হচ্ছে সেই L। ক্লিয়ার? সো এই দৈর্ঘ্যের সাথে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে এইভাবে মানে সম্পর্কযুক্ত। তো আমরা যদি এখানে সমানুপাতিক চিহ্ন উঠাইলে এখানে একটা ধ্রুবক আসবে, সেটা হচ্ছে রো, মানে রো ইন্টু L ডিভাইডেড বাই A। তো আমরা এখান থেকে বলতে পারি রোধের সূত্র যে R ইজ ইকুয়াল টু রো L ডিভাইডেড বাই A, যেখানে রো কি, রো হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ জিনিসটা কি, হোপফুলি এই পর্যন্ত তুমি বুঝতে পারছো। তো এটা তুমি মনে রাখবা, এটা দিয়ে অনেক সময় ম্যাথ করা লাগতে পারে। এখন আমরা দেখবো হচ্ছে আপেক্ষিক রোধ জিনিসটা কি। দেখো এখান থেকে আমরা যদি হচ্ছে এল এর মান 1 মিটার বসাই, আর হচ্ছে এর মান মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার বসাই, তাহলে দেখো কি হইলো, 1 মিটার আর হচ্ছে 1 মিটার স্কোয়ার। সো এটা যদি আমরা বসাই, তাহলে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল এর মান হচ্ছে 1, আর ক্ষেত্রফলের মান হচ্ছে 1 মিটার স্কোয়ার। তাহলে কি হলো, আর ইজ ইকুয়াল টু রো। এটা কখন সত্য, যখন এল এর মান 1 আর এর মান হচ্ছে 1 মিটার স্কোয়ার। এটা যদি একটু দেখার চেষ্টা করি, এল এর মান মানে 1 মিটার, একটা ধাত বা পরিবাহী যার দৈর্ঘ্য হচ্ছে কত, 1 মিটার, এটা হচ্ছে ধরলাম 1 মিটার, আর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কত, 1 মিটার স্কোয়ার। তো দেখো এই যে একটা পরিবাহী, এইটার আমি যদি বলি এই যে ক্ষেত্রফলটুকু, এই ক্ষেত্রফলটুকুর মান কত, 1 মিটার স্কোয়ার, আর এর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত, 1 মিটার, এই দৈর্ঘ্য কত, 1 মিটার, আর এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটুকু আমি কালার করছি, মনে করো এই লাল এই যে এইটুকুর ক্ষেত্রফল কত, 1 মিটার স্কোয়ার। ক্লিয়ার? 1 মিটার স্কোয়ার। তাহলে এই যে পরিবাহীটা, এই পরিবাহীটার রোধকেই বলা হবে হচ্ছে তোমার আপেক্ষিক রোধ। ক্লিয়ার? সো আমি যদি সংজ্ঞা বলতে চাই, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকেই তার আপেক্ষিক রোধ বলে। কি বলছি? একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকেই তার আপেক্ষিক রোধ বলে। মানে আপেক্ষিক রোধ হচ্ছে এক প্রকার রোধ, কিন্তু ওটা কোন প্রকার রোধ, যে পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার, সেই পরিবাহীর যে রোধটা, সেই রোধটাকেই আদর করে বলা হচ্ছে আপেক্ষিক রোধ। বোঝা গেছে? তো দেখো আপেক্ষিক রোধের ক্ষেত্রে পরিবাহীর দৈর্ঘ্য কত হবে, 1 মিটার, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, 1 মিটার স্কোয়ার। ক্লিয়ার? সো এখানে আপেক্ষিক রোধটা, এই রো হচ্ছে, আপেক্ষিক রোধটা হচ্ছে বস্তুর উপাদানের একটা ধর্ম। বস্তুর কিসের ধর্ম? উপাদানের ধর্ম। এইটা বস্তুর দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, কারণ রো তুমি তখনই বলবা যখন দৈর্ঘ্যের মান 1 মিটার আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মান 1 মিটার স্কোয়ার, মানে এটা ফিক্সড। সো যখন এটাকে বাড়াবা, এটাকে কনভার্ট করে তোমার 1 মিটার আর 1 মিটার স্কোয়ারে আনতে হবে। সো আর রোর মান 1 মিটার, মানে দৈর্ঘ্যের মান 1 মিটার আর 1 মিটার স্কোয়ারই হবে।
মানে ক্ষেত্রফলের মান। সো আর হচ্ছে উপাদানের ধর্ম। সো তোমাকে যদি কখনো বলা হয় 5 মিটার দৈর্ঘ্যের একটি কপারের আপেক্ষিক রোধ হচ্ছে তোমার, মনে করো আমি তোমাকে বললাম 10 ওহম মিটার। ওহম মিটার কেন আসতেছে আমরা পরে বলতেছি। তাহলে 10 মিটার দৈর্ঘ্যের কপার তারের রোর মান কত? এটা সেম থাকবে, রোর মান কত হবে? 10 ওহম মিটার। ক্লিয়ার? এই রো ডিপেন্ড করে শুধুমাত্র উপাদানের উপর। দুনিয়ার যত তামার তার আছে সকলের আপেক্ষিক রোধের মান সমান। এখানে আমি 10, এটা জাস্ট হচ্ছে আমি আন্দাজে বলছি, এটা নির্দিষ্ট একটা মান আছে। তুমি গুগলে সার্চ করলে দেখবা যে কপার তারের বা কপারের আপেক্ষিক রোধ কত, বা গোল্ডের আপেক্ষিক রোধ কত, বা টিনের আপেক্ষিক রোধ কত, এটা ফিক্সড মান দিবে, নির্দিষ্ট মান আছে। তো দুনিয়ার সকল কপারের জন্য আপেক্ষিক রোধের মান সেম, বা দুনিয়ার সকল টিনের জন্য বা দুনিয়ার সকল গোল্ডের জন্য আপেক্ষিক রোধের মান কি? সেম। সো আপেক্ষিক রোধ হচ্ছে বস্তুর একটা উপাদানের ধর্ম, এটা কিন্তু বস্তুর দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? সো এখান থেকে আমরা শিখলাম হচ্ছে রোধ কি আর হচ্ছে আপেক্ষিক রোধ কি। এবার দেখো আপেক্ষিক রোধে যদি আমরা একটু এককটা দেখার চেষ্টা করি, এখান থেকে রো ইজ ইকুয়াল টু কি আসলো তোমার? আর এ ডিভাইডেড বাই এল। তো রোর একক হবে, রোধের একক আমরা জানি রোধের একক হচ্ছে ওহম, এর একক ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, আর হচ্ছে এল, এল এর একক হচ্ছে তোমার মিটার। তাহলে কি আসলো? মিটার একটা মিটার কাটা যাবে, তাহলে আপেক্ষিক রোধের একক আসলো ওহম মিটার। এইটা হচ্ছে আপেক্ষিক রোধের একক। ক্লিয়ার? আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। আর আপেক্ষিক রোধ হচ্ছে একটা বস্তুর উপাদানের ধর্ম, এটা হচ্ছে বস্তুর উপাদানের ধর্ম। তো এখান থেকে আমরা রোধ এবং আপেক্ষিক রোধ জিনিসটা দেখলাম। তো এর পরের ক্লাসে হচ্ছে আমরা দেখব এই রোধগুলাকে কিভাবে সাজানো যায়, বা রোধের সমবায় কিভাবে হয়, বা ওইখান থেকে তুল্য রোধ কিভাবে বের করা যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সকলকে।